বাংলাদেশ ব্যাংকে আগুনের কারণ অনুসন্ধানে দুটি তদন্ত দলই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। সংস্থাটি বলছে এতে বাংলাদেশ ব্যাংকের অবহেলাও অনেকাংশেই দায়ী। আর পুলিশ বলছে রহস্য উন্মোচনে তাদের ছায়া তদন্ত দলও কাজ করছে। আগামী 5 কার্যদিবসের আগেই প্রতিবেদন জমা দেওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের আগুন নিভেছে, তবে আগুনের সূত্রপাত কেন, কিভাবে তা জানতে এখনো তৎপর ব্যাংক কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের তদন্ত দল। সঙ্গে ছায়া তদন্ত করতে যোগ দিয়েছে পুলিশ। শনিবার সকাল থেকেই তদন্তকারীরা ঘুরে দেখেন ব্যাংকের ভেতরের নানা দিক, কথা বলেন সংশ্লিষ্ট বিভাগগুলোয় কর্মরতদের সাথে। বৃহস্পতিবারের ঘটনার পরে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করে। এরপরে আগুনের রহস্য ভেদে ছায়া তদন্তে নামে পুলিশ। যেহেতু জিডি করলে নিয়ম অনুযায়ী তদন্ত বিষয় আসে, সেক্ষেত্রে কিন্তু আদালতের অনুমতি ছাড়া পুলিশ তদন্ত করতে পারে না। আমরা এখন আদালতের অনুমতি নিব, অনুমতি নিয়ে এই বিষয়টি তদন্ত করব। ফায়ার সার্ভিস বলছে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রমাণ মিলেছে। 5 কার্যদিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেওয়া সম্ভব হবে বলে আশাবাদী তারা। ক্যাটলি সকেটটার থেকেই ওর গোড়ায় দেখলাম ইলেকট্রিক লাইনটা কাটা হয়ে গেছে। তবে এটা মানে যত আলোড়ন সৃষ্টি আছে, বিষয়টা এত বড় কিছু না। পিএর রুমের আশপাশ 2টা চেয়ার পর্যন্ত আগুনের ধাঁচ আসছে এবং ওই উপরে সিলিং পোড়ার কারণে এত ধোঁয়া হয়েছে। এবং এখানে আগুনটা কিন্তু যদি ধোঁয়াটা বেরোনোর জায়গা থাকতো এত বড় আকার নিত না। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন আগুন লাগার পেছনে ব্যাংক কর্তৃপক্ষের অবহেলাও অনেকাংশে দায়ী। যখন অফিস থেকে আমরা চলে আসবো, এখানে লাইনগুলো কি সঠিক বন্ধ আছে কিনা, ইলেকট্রিক লাইনগুলো কনফার্ম করতে হবে আসলে, কারণ 3 দিন ছুটি আমার। এটা একটা গুরুত্বপূর্ণ স্থাপনা, কোনো অবস্থাতে কিন্তু আমাদের এখানে এই সুযোগটা নেওয়ার কোনো উপায় নেই। আগুন থেকে বাঁচতে নিয়মিত মহড়া সহ অবকাঠামোগত উন্নয়নে অনেকবার বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হলেও কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি বলে অভিযোগ ফায়ার সার্ভিস মহাপরিচালকের। শামিয়া সুলতানা, চ্যানেল 24, ঢাকা।